আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এই ঈদ উল ফিতর। সকালে ঈদ উল ফিতরের জামাতগুলোতে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপনের জন্য বিভাগীয় নগরী রংপুর সহ উত্তরের জেলাগুলোতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সকালে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রংপুর নগরীতে কালেক্টরেট ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। এই নামাজে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনি সহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সকল প্রকার নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মার কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে প্রধান প্রার্থনা করেন মুসল্লিরা। এর আগে সকাল 8টায় রংপুর পুলিশ লাইন্স মসজিদ মাঠে, মুন্সিপাড়া ঈদগাহে সকাল 8:30টায়, সকাল 9টায় শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদ ও মিঠাপুকুর কেন্দ্র ঈদগাহ, সকাল 9:30টায় কেরামতিয়া মসজিদ, মণ্ডলপাড়া বড় ঈদগাহ, সকাল 10টায় বদরগঞ্জ, চান্দামারি, কারামতিয়া ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার মাঠে সুবিধাজনক সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে এই অঞ্চলের সবচেয়ে বড় জামাত দামোদরপুর বড় ময়দান মাঠে এবং গঙ্গাচড়া তালুক হাবু ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া রংপুর নগরীর মহল্লা ভিত্তিক মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রংপুর জেলার প্রায় 6,000 মসজিদে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা। নামাজ শেষে অধিকাংশ মুসল্লিরা নিজ নিজ এলাকায় কবরস্থানে গিয়ে তাদের প্রয়াত বাবা মা সহ অন্যান্য আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন। লালমনিরহাটে ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরেই একই মাঠে দ্বিতীয় জামাত হয় সকাল 9টায়। জেলা মডেল মসজিদে সকাল 7টায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। জেলার আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং ইউনিয়ন পর্যায়ে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। কুড়িগ্রামের ঈদ উল ফিতরের প্রধান জামাত কালেক্টর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। সবুজপাড়া পণ্ডিতবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 9টায় প্রথম জামাত এবং সকাল 9:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। রৌমারী উপজেলার পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল 8টায় রৌমারী কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর সকাল 9টায় রৌমারী বিএডিসি ঈদগাহ ময়দান, নতুন বন্দর ঈদগাহ ময়দান, দাঁতভাঙা ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। রাজীবপুর উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এছাড়া বড়াইবাড়ি ঈদগাহ মাঠে ময়দানে, বালিয়ামারি ঈদগাহ ময়দানে, ঈদগাহ মাঠে, সরকারি হাই স্কুল মাঠে সকাল 9টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। গাইবান্ধা ঈদ উল ফিতরের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে সকাল 8:30টায় এবং দ্বিতীয় নামাজ সকাল 9টায় 15 মিনিটে অনুষ্ঠিত হয়। এর আগে পৌর গোরস্থান জামে মসজিদে প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে জেলার 5 বিবি, কালাই, খেতলাল সহ 5টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকায় মোট 457টি মাঠে পবিত্র ঈদ উল ফিতরের পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকাল 8টায় শহরের জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমিন। জয়পুরহাট সুগার মিলস জামে মসজিদ মাঠে সকাল 7:30টায়, সার্কিট হাউস মাঠে সকাল 8টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সরকারি কলেজ মাঠ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ, কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠ সহ পৌর শহরের অন্যান্য স্থানে সকাল 8:30টা থেকে সকাল 9টার মধ্যে ঈদ উল ফিতরের পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।